আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনার কবুতরের প্রতি কোনো ইন্টারেস্ট আছে, তাই আপনি এই ভিডিওটা দেখতেছেন। তো আজকে এই ভিডিওতে কবুতরের বিষয়ে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি যদি নতুন হয়ে থাকেন বা কবুতর কিনতে চান তাহলে আপনার কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম বিষয় হচ্ছে, আপনি যদি কবুতর এখনো না কিনে থাকেন, যদি প্রথমে কবুতর কিনতে চান, 2টা কবুতর কিনেন বা 4টা কবুতর কিনেন একবারে ভালো দেখে, হাট থেকে বা যে কোনো জায়গা থেকে হতে পারে। ভালো দেখে 4টা কবুতর কিনেন রোগমুক্ত, যাতে ওর ভিতরে কোনো রোগের কোনো আশঙ্কা না থাকে। তো ওই কবুতরগুলো কেনার পরে ওই বাচ্চা থেকে আপনি কবুতর বাড়ান, যাতে আপনার এই রোগমুক্ত কবুতরগুলো বড় হতে পারে আপনার কাছে। একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো অন্য কোনো কবুতরের সাথে ওই কবুতর মিশতে দেওয়া যাবে না। যদি দেন তাহলে অন্য কবুতরের রোগ আপনার কবুতরে হবে, এরপরে হলো আপনার কবুতরের সমস্যা হয়ে যাবে। আমার কথা বলি, আমার যে কবুতরগুলো আছে এখানে সবগুলো কবুতর আমি আমার এই জায়গায় বাচ্চা ফুটাইছি। সেইগুলো আমি সর্বপ্রথম হলো হাট থেকে 2টা কবুতর আনছিলাম। ওই 2টা থেকে বাচ্চা ফোটানোর পরে কয় জোড়া হয়েছিল, তারপরে ওই বাচ্চাগুলো জবাই দেখা হয়ে গেছিল। এরপরে আমি আরেকটা কবুতরের বাচ্চা কিনছিলাম শখ করে শেখার বানানোর জন্য। তো ওই কবুতরটা পরবর্তীতে বড় হওয়ার পরে ওইটাকেও আরেকটা বাচ্চার সাথে জোড়া দিয়ে দিই। তো ওই 2 জোড়া কবুতর থেকে আমার অনেক কবুতর হয়েছিল। কবুতরগুলো একদিন রাত্রে আমাদের এই জায়গায় সারেল বলে, আপনারা ওই জায়গায় কি বলে জানি না, ওইটাতে এসে অনেকগুলো কবুতর ধরে নিয়ে গেছিল। তো তারপরে আমার কাছে ছিল হলো 3টা না 4টার জন্য ছিল আবার। তো সেইগুলো থেকে বাচ্চা ফোটানোর পরে এখন আমার কাছে আছে হলো মোট হলো 11টা আছে, আরো 4টা বাচ্চা আছে। আমি ওই সময় ভাবছিলাম কবুতর গুলো বিক্রি করে দেবো, অনেকগুলো কবুতর খাই ফেলছিল, মন খারাপ হয়ে গেছিল। তো ভাবছিলাম ওই কবুতর গুলো বিক্রি করে দেবো, কিন্তু তারপরে রেখে দিলাম। এখন আমার কাছে এই যে আছে কয়টা, আরো 2 জোড়া বাচ্চা আছে আমার কাছে। এখন যে এগুলো দেখতেছেন তার ভিতরে হলো 2 জোড়া আছে ডিম পাড়া, আর সবগুলো বাচ্চা আমার এই জায়গায় বাচ্চা ফুটানো। আরেকটা বিষয় বলে রাখি, আমার এই যে কবুতর গুলো কোনো সময় কোনো ধরনের রোগ হয় না, কারণ আমি আমার কবুতর গুলো সম্পূর্ণ আলাদা রাখি। আমার এই কবুতর গুলো কিছুদিন আগে উপর থেকে মাটিতেও নামতো না, এখন মোটামুটি হালকা একটু নামে। ঘরের ভিতরে খাবার দিয়ে, খাবার পানি সবকিছুই পায় ঘরের ভিতরে, এই জন্য উপর থেকে নিচেও নামতো না, অন্য কবুতরের কাছেও যেত না। এই ঘর থেকে বেরোয় ছাদের উপরে ওই পর্যন্তই, আর একটু আকাশ দিয়ে উড়ে বেড়ায়। তাই এখন আসি দ্বিতীয় পয়েন্টটা হলো, আপনি যদি কবুতর কিনে না, আপনার কবুতরের খাবারের বিষয়টা। আপনার কবুতরকে মানসম্মত খাবার দিবেন, ভালো কোয়ালিটির খাবার দিবেন, যাতে কবুতরের পুষ্টিগুণ ভালোভাবে ঠিকঠাক থাকে। আপনি নর্মাল করে খাবার এনে খাওয়াবেন, একবারে কম দামি বা ওই ধরনের কোনো নষ্ট খাবার দিবেন, তারপরে দেখবেন যে কবুতর গুলো এমনি রোগের ভিতরে পড়ে গেছে। আমি আমার কবুতরকে খাওয়াইলো শুধু গম কিনে খাওয়াই বাজার থেকে এনে। আমার গমগুলো গত 2বার একটু খারাপ কোয়ালিটি আসছে, তারপরে এখন চেষ্টা করবো ভালো কোয়ালিটির গম আনার জন্য, কারণ আমার কবুতর গুলো বাচ্চা ফুটাইছে, এখন বাচ্চাগুলো আরো একটু পুষ্টির দরকার আছে। তো তার জন্য আমি ভালো কোয়ালিটির খাবার আনবো। আমি এখানে যত কথা বলেছি সেটা আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমি যেটা নিজে করছি সেটাই বলতেছি, আপনাদের উল্টো পাল্টা অথবা না জানা কোনো ইনফরমেশন আমি দিচ্ছি না। আমার এই জায়গায় আমি যেটা করছি আপনাদের সেটাই বলছি। সে বলি, যারা শখ করে কবুতর পালেন বা বড় আকারে কবুতর পালেন, তারা হয়তো কবুতরকে অনেক সিরিয়াস একটা বিষয় নিয়ে ভাবেন কবুতরকে অনেক সিরিয়াসলি দেখেন। তো এটা করা যাবে না। আমার কবুতর গুলো আমি সবসময় এইভাবেই রাখি। রাত্রে এই জায়গাতেই থাকে, আর বাসা বানাইছে এই জায়গায় একটা বানাইছে, আর উপর একটা বানাইছে। তো আমার কবুতর গুলো নর্মালি আমি এইভাবে রাখি, কোনো ধরনের কোনো ওষুধও খাওয়াই না। আমার কবুতরের কোনো সময় কোনো রোগও হয় না। আমার এই কবুতর গুলো 100% রোগ মুক্ত আছে, কারণ অন্য কারো কবুতরের সাথে মেশে না কোনো সময়। 1 বছর আগে একবার একটা কবুতরে ঠান্ডা লাগছিল, আমার এই বড় কবুতরটা, ওটাকে একটা ওষুধ এনে খাইছিলাম, 2টা খাওয়ানো লাগছিল। তো তারপরে ঠিক হয়ে গেছে। এরপর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রোগ হয়নি আমার কবুতরের। যে বিষয়গুলো বললাম সেগুলো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এইগুলো। ধন্যবাদ।